নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো এই যে চাল কুমড়ো, একটু পাকা চাল কুমড়ো দেখতে পাচ্ছেন সাদা হয়ে গেছে। এই পাকা চাল কুমড়ো আমি মুগের ডাল দিয়ে একটা নিরামিষ অসাধারণ রান্না করব। আর এই রান্নাটা আমি কীভাবে করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর এই রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি চাল কুমড়ো, এই যে মুগের ডালটা ভিজিয়ে নিয়েছি, এই যে 2 ঘন্টা মানে 1/2 ঘন্টা ভিজিয়েছি। আর এখানে সাদা তেল, আদা বাটা, চিনি, ঘি, নুন, শুকনো লঙ্কা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, কালো জিরে। আর একটা কথা বন্ধুরা, আপনারা আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলটা আজকে 1000 সাবস্ক্রাইবার হয়েছে। তাই আপনাদের এইভাবে ভালোবাসা আমাকে দিয়ে যাবেন, তাহলে আমি আরও দূর এগোতে পারবো, যাতে আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। সেই আশীর্বাদ করবেন আর সেইভাবেই ভালোবাসা দেবেন। তাই আপনাদের ভালোবাসা, আশীর্বাদ আমার একান্তই কাম্য আছে। আর আপনাদের এই ভিডিওটা ভালো করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন, তাহলে আমি আরও দূরে, আরও উঁচুতে উঠতে পারবো, চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তাই আপনাদের আশীর্বাদ আমার খুবই প্রয়োজন। আর আমি এই রেসিপিটা কীভাবে করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা। এবার চাল কুমড়োটা কেটে নেব। যেহেতু এই চাল কুমড়ো আমাদের মেয়েদের কাটতে নেই আমাদের পরিবারে, তার জন্য আমার ছেলে একটু ফালা দিয়ে দেবে, তারপরে আমি কেটে দেখাবো। এই দেখুন বন্ধুরা, বলেছিলাম এটা পাকা চাল কুমড়ো, বীজ হয়ে গেছে। এই চাল কুমড়োটাই আমি রান্না করে খাবো। অনেকে পাকা চাল কুমড়ো বলে ফেলে দেন, যে এটা খাওয়ার উপযোগী না। তাই এটা কিভাবে খাওয়া যায় সেই উপযোগী করেই আমি দেখাবো। এটা ছালটা প্রথমে আমি ছাড়িয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এবার আমি বীজটা ফেলে দেবো, বীজের এই অংশটা ফেলে দেবো, শুধু সাদা অংশটাই নেব। বীজটা ভালো লাগবে না, একটু সাদা, একটু এই অংশটা নেবো আর একটু ছোট করে কাটবো। জল আছে, মুগের ডাল দিয়ে এটা রান্না করব। এই দেখুন এইভাবে কেটে নেবো সব চাল কুমড়োটা। দেখুন বন্ধুরা, আমার চাল কুমড়ো কাটা হয়ে গেছে। এবার কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, আর চাল কুমড়োটা একটু আমি ভাপিয়ে নেবো। তাহলে চাল কুমড়োর একটা যে গ্যাস থাকে আর একটা টক ভাব পাকা চাল কুমড়ো, সেটা কেটে যাবে। আর জলে দিয়ে দিলাম একটু সামান্য একটু নুন দিয়ে, আমি চাল কুমড়োটা ধুয়ে এনেছি। ধুয়ে চাল কুমড়োটা আমি একটু ভাপাতে দিয়ে দেবো। এটা ভাপানো হোক। এই দেখুন বন্ধুরা, চাল কুমড়োটা 2 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, একটু ভাপিয়ে নিয়েছি। জাস্ট ভাপালেই হবে, এটা খুব একটা সেদ্ধ করতে হবে না। এর গন্ধটা কেটে যাওয়ার জন্য ভাপানো, আর এর একটা টক ভাব, এটা কেটে যাওয়ার জন্য ভাপিয়ে নিলাম। এবার আমি জলটা ছেঁকে নেব। কড়াইটা আবার বসিয়ে দিলাম। হাতের জন্য গেছে, মুখ দিস না। কড়াই আমি দিয়ে দেবো সাদা তেল। আপনারা সর্ষের তেল দিয়ে রান্না করে সর্ষের তেলও দিতে পারেন, আমি এটা সাদা তেল দিয়ে করব। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো কালো জিরে। ফোড়নটা একটু নেড়ে নেব। এইবার আমি দিয়ে দেবো চাল কুমড়ো, ভাপিয়ে রাখা চাল কুমড়োটা দিয়ে দেবো। দিয়ে একটু আমি ভেজে নেব চাল কুমড়োটা। আমি 2 মিনিট মতো চাল কুমড়োটা ভেজে নিয়েছি। এইবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা দিয়ে আমি একটু মশলাটার সঙ্গে চাল কুমড়ো একটু কষিয়ে নেব।
মশলার সঙ্গে চাল কুমড়ো কষা হয়ে গেছে। এবার আমি ভিজিয়ে রাখা মুগের ডালটা দিয়ে দেবো। এবার চাল কুমড়ো মশলার সঙ্গে ডালটা একটু কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, চাল কুমড়োর সঙ্গে আমি মুগের ডালটা 2 মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এই দেখুন এইভাবে কষানোটা হয়েছে। এবার আমি অল্প করে একটু জল দিয়ে দেবো, চাল মানে ডালটা সেদ্ধ হওয়া অবধি, দিয়ে ঢাকা দিয়ে দেবো। বেশি জল দেবো না, ডালটা বেশ একটু গোটা গোটা থাকবে, তাহলে ভালো লাগবে, মুখে লাগবে। অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো, ডালটা সেদ্ধ হওয়া অবধি আমি অপেক্ষা করবো। এই দেখুন বন্ধুরা, মুগের ডালটা সেদ্ধ হয়ে গেছে আর এই চাল কুমড়ো একদম সেদ্ধ হয়ে গেছে। মুগের ডালটা এরকমই থাকবে, মানে একটু গোটা গোটা থাকবে, অথচ ভেতর দিকে সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন, এইবার আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন এইভাবে একটুখানি এই যে এরকম হবে, এরকম থাকবে, মুখে লাগবে, বেশ খেতে ভালো লাগবে। আর এবার আমি দিয়ে দেবো স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি দেবো। এইভাবে একবার চাল কুমড়ো যারা খেতে চান না, পাকা চাল কুমড়ো, তারা এইভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখবেন, একদম অসাধারণ লাগবে খেতে। এইবার আমি একটু ঘি দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। এই রান্নাটা আমি নিরামিষ করেছি মুগের ডাল দিয়ে, আর খুব সহজ উপায়ে করেছি। এইভাবে এই চাল কুমড়োটাকে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ লাগে, এত সুন্দর লাগে, একটা দারুণ গন্ধ আসছে, মুগের ডাল দিয়ে দারুণ গন্ধ আসছে। এবার আমি নামিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, এইভাবেই চাল কুমড়োটা রান্না করবেন, কত সুন্দর হয়েছে দেখুন। আপনারাও এইভাবে একবার পাকা চাল কুমড়ো মুগের ডাল দিয়ে আমি যে পদ্ধতিতে রান্না করলাম সেইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আর এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।